এই মুহূর্তে একটি নিষ্ঠুর ঘটনায় আমাদের মন বিষণ্ণ হয়ে আছে। আমাদের সমাজে পশুদের প্রতি যে অমানবিকতা আমরা দেখছি তা সত্যিই কষ্টদায়ক। কিন্তু এমন অন্ধকারেও কিছু গল্প থাকে যা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা এবং বিশ্বস্ততা আজও বেঁচে আছে। আজ আমরা শুনব সেই কিংবদন্তি কুকুরের গল্প, যার নাম হাসিকো। এই গল্প প্রমাণ করে মানুষের চেয়েও বেশি বিশ্বস্ত হতে পারে একটি প্রাণী। সালটি ১৯২৪ সাল, জাপানের টোকিও নগরী। আকিতা জাতের ছোট্ট একটি কুকুরছানা, যার নাম রাখা হলো হাসিকো। তার মালিক ছিলেন টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিদেসাবুরো উয়েনো। অধ্যাপক এবং হাসিকোর মধ্যে যে বন্ধন ছিল তা ছিল নিঃশর্ত। অধ্যাপক উয়েনো প্রতিদিন সকালে শিবুয়া ট্রেন স্টেশনে যেতেন, আর হাচিকো প্রতিদিন তার পিছু পিছু স্টেশন পর্যন্ত যেত। আর সন্ধ্যায়, দিনের শেষে ঠিক একই সময়ে হাসিকো আবার স্টেশনে অপেক্ষা করত। ট্রেন থেকে নেমে আসা হাজারো মানুষের ভিড়ে সে ঠিক তার প্রিয় মানুষটিকে খুঁজে নিত। রোজকার এই রুটিন ছিল তাদের ভালোবাসার এক নীরব উৎস। ১৯২৫ সালের মে মাস, সেদিন হাসিকো যথারীতি অধ্যাপককে বিদায় জানাতে গেল। কিন্তু সেই সন্ধ্যা আর অন্য দিনের মতো ছিল না। সেদিন অধ্যাপক আর ফিরে এলেন না। তিনি কর্মস্থলেই হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। কিন্তু হাসিকো তা জানত না। মানুষজন তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাইল, কিন্তু হাসিকো নড়ল না। সে জানত তার মানুষটি এই পথ দিয়েই ফিরে। ১টি বছর নয়, ২টি বছর নয়, পরবর্তী ১০টি বছর বৃষ্টি, বরফ, রোদ, কোনো কিছুই হাসিকোকে তার জায়গা থেকে সরাতে পারেনি। প্রতিদিন ঠিক একই সময়ে আশা নিয়ে সে শিবুয়া স্টেশনে অপেক্ষা করত। প্রথম দিকে স্টেশন কর্মীরা তাকে তাড়িয়ে দিত, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারলেন এ তো শুধু একটা কুকুর নয়, এ হলো নিঃশর্ত ভালোবাসার এক জীবন্ত উদাহরণ। হাসিকোর এই গল্প জাপানের সংবাদপত্রগুলোতে ছাপা হলো, আর সারা দেশে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। মানুষ তাকে চুকেন হাসিকো বা বিশ্বস্ত কুকুর হাসিকো নামে ডাকতে শুরু করলো। তাকে দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমাতো মানুষ। এই পৃথিবীতে আমরা মানুষরা যেখানে সামান্য স্বার্থের জন্য সম্পর্ক ভেঙে ফেলি, সেখানে হাসিকো প্রমাণ করে গেল বিশ্বস্ততা সময়ের সাথে ফুরিয়ে যায় না। প্রায় ১০ বছর, ১০টি বছর ধরে সে একইভাবে অপেক্ষা করেছিল। অবশেষে ১৯৩৫ সালের ৮ই মার্চ হাসিকোর সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। শিবুয়া স্টেশনের পাশে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। চলুন আমরাও হাসিকো নামের এই কুকুরটির জীবনের গল্প থেকে প্রেরণা নিই এবং আমাদের আশেপাশে থাকা প্রতিটি প্রাণীর প্রতি সহানুভূতিশীল হই, কারণ তাদের ভালোবাসা শর্তহীন।